গিটার বাজানোটা, তাহলে এটা হয়ে গেল কি একটা সাবজেক্ট। আর সাবজেক্ট পার্ট মানে কি, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, হচ্ছে কেস। এখন এইগুলোকেই আমরা জিরান্ড হিসেবে ব্যবহার করতে পারি। কীরকমভাবে দেখো, এটাই হচ্ছে কেস, যে 7 নম্বরের নিয়মটা কি, যে জিরান্ড হিসেবে কিভাবে আমরা কি করতে পারি, জিরান্ড দিয়ে আমরা কিভাবে নাউন ফ্রেজ তৈরি করতে। দেখো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গিরিশ চক্রবর্তী, তোমাদের ইংলিশের এডুকেটর। আজকে আবার নিয়ে এসেছি বেসিক গ্রামাটিক্যাল কনসেপ্টসের উপরে একটি ভিডিও। আজকের বিষয় হচ্ছে নাউন ফ্রেজ। আগের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম ফ্রেজ নিয়ে, তাই তো, ফ্রেজ নিয়ে তোমরা ভিডিওতে ডেসক্রিপশনে দেখতে পারো। ফ্রেজ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেটাতে পুরো একদম যে বেসিক কনসেপ্ট ফ্রেজ নিয়ে সেটা কিন্তু আমি সেখানে এক্সপ্লেন করেছি। ওকে, দেখো, ফ্রেজ মানে আমি কি বলেছিলাম, ফ্রেজ মানে হচ্ছে কি কয়েকটি ওয়ার্ডের সমষ্টি, ওয়ার্ড বা পার্টস অফ স্পিচের সমষ্টি। একটা ওয়ার্ড মানে একটা পার্টস অফ স্পিচ, তাই তো। তো ফ্রেজ মানে কি কয়েকটা পার্টস অফ স্পিচ। আর কি বলেছিলাম, ফ্রেজ মানে কি 2 বা 3টি পার্টস অফ স্পিচ মিলে যখন কি হয়, একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে। ওকে, যেমন ধরে নাও, নাউন ফ্রেজ মানে কি বলেছিলাম, নাউন ফ্রেজ মানে হচ্ছে কি 2-3টে ওয়ার্ড মিলে যখন একটা নাউনের মতো কাজ করছে, তখন সেটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। একই রকমভাবে 2-3টে ওয়ার্ড মিলে যখন কি একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন সেটাকে আমরা কি বলি, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। একই রকমভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ওইগুলো, তাই তো। এখন কেস হচ্ছে কি নাউন ফ্রেজ কিভাবে তৈরি করা হয়, এটাই হচ্ছে আজকের বিষয়। ওকে, বিভিন্ন উপায় রয়েছে, প্রায় 8 রকমের উপায় রয়েছে যেভাবে নাউন ফ্রেজ তৈরি করা হয়, সেটাই আজকে আমরা শিখব। ওকে, বা নাউন ফ্রেজের অ্যাকচুয়াল ব্যবহার কি, বা সেটা বানানোর উদ্দেশ্য কি, সেটাও তার সঙ্গে শিখব। ওকে, দেখো, প্রথম কথা হচ্ছে যে একটা জিনিস তোমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে নাউন ফ্রেজ সবসময় একটি সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবেই কিন্তু ব্যবহার হয়। আমি কি বললাম, একটা নাউন ফ্রেজ হয় একটা সাবজেক্ট অথবা একটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তার মাঝখানে কি থাকে, ভার্ব থাকে, তাই তো। দেখো কি বললাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো। এই সাবজেক্ট বা অবজেক্ট এইখানেই কিন্তু কি থাকে, নাউন ফ্রেজটা থাকে। এখন দেখো, প্রথম উপায়টা বলছি, সেখানে কিন্তু এই সাবজেক্ট অবজেক্টের কিন্তু ব্যবহার রয়েছে। দেখো, যেমন ধরো, এটা নিশ্চয়ই বুঝে গেছো যে কি 2-3টে ওয়ার্ড মিলে একটা নাউন তৈরি হলে সেটাকে নাউন ফ্রেজ বলে। কীরকম, যেমন ধরে নাও, অ্যান্ড দিয়ে যদি 2টো নাউনকে আমরা যোগ করি, কীরকম, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী, দেখো, স্বামী একটা নাউন, স্ত্রী একটা নাউন, কিন্তু 2টো মিলে একটা কি, একটা কনসেপ্ট তৈরি হলো, একটা কাপল তৈরি হলো, তাই তো। একটা নাউন হয়ে গেল, 2টো নাউন মিলে একটা নাউন তৈরি হয়ে গেল, যেটাকে কি বলা হচ্ছে, নাউন তো বলা হচ্ছে না, সেটা বলা হচ্ছে নাউন ফ্রেজ। মানে কি, বিশেষ্যধর্মী শব্দগুচ্ছ, নাউন ফ্রেজ তৈরি হয়ে গেল। এখন একে যদি ইংলিশ করি আমরা, কি হবে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, বুঝলে। দেখো, এই অ্যান্ড দিয়ে আমি কি করলাম, 2টো নাউনকে যোগ করলাম, আর যোগ করে একটা নাউন ফ্রেজ তৈরি হলো, যেটা মানে হয়ে গেল কি স্বামী স্ত্রী। ওকে, এবারে যেমন ধরে নাও, রক্ত মাংস। ওকে, এর ইংলিশ কি, এর ইংলিশ হচ্ছে কি ফ্লেশ অ্যান্ড ব্লাড। দেখো, বাংলাতে কিন্তু এবংটা দেওয়া হয়নি, কিন্তু ইংলিশে কি দিতেই হচ্ছে। তার কারণটা কি, অ্যান্ড দিয়ে আমি 2টো নাউনকে যোগ করে কি বানালাম, একটা নাউন ফ্রেজ বানালাম। এটা বুঝে গেছো। এবারে নেক্সট জিনিসটা যেটা আমি বললাম, যে সাবজেক্ট অথবা ভার্ব হিসেবেই কিন্তু কি একটা নাউন ফ্রেজ ব্যবহৃত হয়। দেখো, এটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব। কীরকমভাবে, দেখো, দিজ টু আর, এই দুজন হয় বা এরা হয় কি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, মানে কি স্বামী স্ত্রী। কি বললাম, এই দুজন হয় স্বামী স্ত্রী। তুমি বলবে যে অবজেক্ট কিভাবে হলো, তার আগে জানতে হবে যে সাবজেক্ট আর অবজেক্ট কিভাবে পাওয়া যায়। একটা ভার্বকে যখন আমরা, এটা কি ভার্ব, তাই তো, একটা ভার্বকে যখন আমরা কে দিয়ে কোশ্চেন করি, তখন পাওয়া যায় কি সাবজেক্ট। আর যখন কি দিয়ে কোশ্চেন করি, কি, তখন আসে কি এই যে অবজেক্ট পার্ট। এটা এই দুজন কি, এই দুজন হয় কি, হয়কে জিজ্ঞেস করা হয় কি, তারা কি বেসিক্যালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, মানে কি স্বামী স্ত্রী। তার মানে হচ্ছে এটা অবজেক্ট পার্ট, আর অবজেক্ট পার্ট হলো মানে কি, সেটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। ওকে, এবার দেখো, এটাও বলতে পারি যে কি উই আর ফ্লেশ অ্যান্ড ব্লাড। এর মানেটা কি, উই আর
ফ্লেশ অ্যান্ড ব্লাড। দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। দেখো কোশ্চেন করো আমরা কি, ফ্লেশ অ্যান্ড ব্লাড, এটা হয়ে গেল অবজেক্ট। আর অবজেক্ট হওয়া মানে কি, এটা একটা নাউন ফ্রেজ। দেখো নাউন ফ্রেজটা কীভাবে তৈরি হলো, এখানে একটা নাউন আর একটা নাউন, তার মাঝখানে অ্যান্ড। বুঝলে কি বলছি? এরকম বিভিন্ন রকম রয়েছে, পশু পাখি, হ্যাঁ পশু, বার্ডস অ্যান্ড বিস্টস এইরকম হয়। বা যেমন ধরে নাও তোমার পাপ পুণ্য, ভার্চু অ্যান্ড ভাইস। দেখো ভার্চু একটা নাউন আর ভাইস একটা নাউন, দুটোকে মিলে অ্যান্ড দিয়ে যোগ করে কি বানানো হলো, একটা নাউন ফ্রেজ তৈরি করা হলো। বোঝা গেল? তো এই হচ্ছে একটা উপায়। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে যখন একটা নাউনের আগে বা বলা যায় দুটো নাউনের মাঝখানে, দুটো নাউনের মাঝখানে একটা প্রিপোজিশন লাগানো হয়, আর কি বানানো হয়, টোটালটাকে একটা কি বানানো হয়, একটা নাউন ফ্রেজ তৈরি করা হয়। যেমন ধরে নাও কর্তব্য জ্ঞান, কর্তব্য জ্ঞান। ওকে, দেখো জ্ঞান একটা ওয়ার্ড মানে নাউন, নলেজ বা ধরে নাও সেন্স যেটা বলছি। আর কর্তব্য, কর্তব্য হচ্ছে ডিউটি, জ্ঞান হচ্ছে সেন্স। কিন্তু দেখো এটা একটা বাংলা ওয়ার্ড, একটাই ওয়ার্ড বেসিক্যালি, কিন্তু এটা দুটো ওয়ার্ড মিলে তৈরি হয়েছে। কিন্তু ইংলিশে কি আমরা বলতে পারি ওই রকম যে ডিউটি সেন্স? না, ইংলিশে কিন্তু যদি বলতে হয় তাহলে কি হয়ে যায়, সেন্স অফ ডিউটি। দেখো মাঝখানে কি হলো, একটা প্রিপোজিশন তৈরি হলো। দেখো এই প্রিপোজিশন দিয়ে কি করলাম, দুটো নাউনকে আমরা কি করলাম, যোগ করলাম। আর যোগ করে, এখানে কিন্তু অ্যান্ড দিয়ে যোগ হয়নি, একটা প্রিপোজিশন দিয়ে আমরা দুটোকে যোগ করলাম, আর করে কি বানালাম, একটা নাউন ফ্রেজ তৈরি করলাম। বুঝলে কি বলছি? সেন্স অফ ডিউটি, কর্তব্য জ্ঞান। সেন্স অফ সেলফ রেসপেক্ট। দেখো এইরকম বলতে পারি, সেন্স অফ সেলফ রেসপেক্ট, সেলফ রেসপেক্ট। ওকে, কি হলো, সেন্স অফ সেলফ রেসপেক্ট মানে কি, এটা হচ্ছে কি আত্মসম্মান বোধ বা আত্মসম্মান জ্ঞান যেটা বলবে। বুঝলে কি বলছি? তো এইভাবেও আমরা করতে পারি। দেখো এটা তো গেল শুধুমাত্র অফ দিয়ে, অফ হচ্ছে একটা প্রিপোজিশন, আরও তো বিভিন্ন ধরনের প্রিপোজিশন হয়, তাই তো? যেমন ধরে নাও সাফল্যের চাবিকাঠি, এর ইংলিশ কি, সাফল্যের চাবিকাঠি বা উপায় যেটা বলবে, সাফল্যের চাবিকাঠি, এর ইংলিশ কি, কি টু সাকসেস। দেখো কি টু সাকসেস, দেখো চাবিকাঠি হচ্ছে কি একটা নাউন, সাফল্য হচ্ছে আরেকটা নাউন সাকসেস, কিন্তু দুটোকে কি দিয়ে যোগ করলাম আমি, একটা প্রিপোজিশন দিয়ে, কি টু সাকসেস। এরকম আরও আছে, ফেথ ইন গড মানে কি, ফেথ ইন গড মানে কি ঈশ্বরে বিশ্বাস, তাই তো? এরকম অনেক আছে, এই হচ্ছে কেস। যেমন ধরো লাস্ট ফর মানি, এল ইউ কিন্তু ঠিক আছে, এল এ নয়, লাস্ট ফর মানি, লাস্ট ফর মানি বা ফেমও বলতে পারো। লাস্ট মানে হচ্ছে লোভ, লিপ্সা। কিসের লিপ্সা, কিসের প্রতি লোভ, মানির প্রতি, টাকা। বা ফেম মানে খ্যাতি, মানে খ্যাতির প্রতি লোভ। বাকি অর্থলোভ, দেখো অর্থলোভ, ওকে। দেখো একটা ওয়ার্ড, কিন্তু ইংলিশে কি হয়ে গেল, এটা একটা ফ্রেজ, যেটা হচ্ছে নাউন ফ্রেজ। তুমি বলবে আবার পরীক্ষা করো যে এটা নাউন ফ্রেজ কি না, তার একটাই উপায়, সেটা হচ্ছে আমাকে এটাকে হয় সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার করে দেখাতে হবে। নিশ্চয়ই পারবে, একদম সোজা। সেটা হচ্ছে যে কি, আই হ্যাভ ফেথ ইন গড। দেখো আই হ্যাভ ফেথ ইন গড, দেখো আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে কি ভার্ব। দেখো এই বাকি অংশটা হলো কি অবজেক্ট। কেন অবজেক্ট, এই যে আছে কি, কোশ্চেন করো কি আছে, ফেথ ইন গড, ঈশ্বরে বিশ্বাস, তার মানে কি এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এই হচ্ছে কেস। দেখো বুঝা গেল? এইরকমভাবেও আমরা তৈরি করতে পারি নাউন ফ্রেজ। এবারে নেক্সট কি, নেক্সট হচ্ছে, নেক্সট একদম সোজা, সেটা হচ্ছে যে কি, যখন দুটো নাউনকে পরপর আমরা বসাবো, দুটো নাউনকে পরপর বসিয়ে আমরা কি করব, কোনো অ্যান্ড দরকার নেই, কিছু প্রিপোজিশন দরকার নেই, চুপচাপ বসিয়ে দেবো দুটো নাউনকে। দেখো একটা নাউন ফ্রেজ তৈরি হয়। যেমন ধরে নাও গোল্ড একটা নাউন, রিং একটা নাউন, যদি আলাদা আলাদা ধরো, আর যদি দুটোকে একসাথে বলো তাহলে কি হবে, গোল্ড রিং মানে কি সোনার আংটি। বুঝলে কি বলছি? দেখো এখানে কিন্তু এর আলাদা আলাদা অস্তিত্ব নেই, বুঝলে? গোল্ড রিং, বার্থডে, দেখো এখানে তো আবার কোনো গ্যাপ দেওয়াই হয় না, একটাই ওয়ার্ড তৈরি হয়ে গেল, বার্থডে। জন্মদিন, দেখো জন্ম একটা আলাদা ওয়ার্ড, দিন একটা আলাদা ওয়ার্ড, বার্থডে
একটা ওয়ার্ড, একটা ফ্রেজ তৈরি হলো, তাই তো? যেমন ধরো না স্কুল ফিজ, স্কুল ফিজ, এখানে যদি একটা হাইফেন দেওয়া হয় মানে কি স্কুলের বেতন, এটা দুটো মিলে একটা ফ্রেজ তৈরি হয়ে গেল, দুটো নাউন মিলে একটা। দেখো এখানে কিচ্ছু লাগছে না, কোনো অ্যান্ড নেই, কোনো অফ নেই, কিচ্ছু নেই, জাস্ট চুপচাপ বসিয়ে দাও, বুঝলে? তো হচ্ছে কেস। তাহলে এটা হচ্ছে এক রকমের, কিন্তু খেয়াল রাখবে এটাকে কিন্তু নমিনাল কম্পাউন্ডও বলা হয়। ওকে, এটাকে নমিনাল কম্পাউন্ডও বলা হয় বা কম্পাউন্ড নাউনও বলা হয়, সেটা একটা আলাদা কনসেপ্ট, আমি বলবো পরে। দেখো নেক্সট হচ্ছে কি 4 নাম্বার কি 4 নাম্বার হচ্ছে একটা কি, একটা নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে। কীরকমভাবে? যেমন ধরে না বলা হলো যে ডার্ক রুম, এটা কি একটা অ্যাডজেক্টিভ, তাই তো? এটা হচ্ছে একটা নাউন। এই পুরোটা একটা অন্ধকার বাড়ি, অন্ধকার কক্ষ, রুম, এটা হচ্ছে একটা কি তোমার যে নাউন ফ্রেজ। তুমি বলবে যে এটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি, কীরকম? যেমন ধরো না বলা হলো যে আই লিভ ইন এ ডার্ক রুম। তুমি বলবে যে এই যে লিভকে কোশ্চেন করলে পাওয়া যাচ্ছে না, না নিশ্চয়ই ইনকে কোশ্চেন করলে পাওয়া যাচ্ছে, কারণ কি ইনের অবজেক্ট এখানে, এখানে অবজেক্ট টু দ্য ভার্ব নয়, এখানে অবজেক্ট টু দ্য প্রিপোজিশন। তো অবজেক্ট তো হচ্ছেই, ওকে, তার মানে কি এটা হচ্ছে একটা তোমার যে নাউন ফ্রেজ, এই হচ্ছে কেস। তাহলে এইভাবেও আমরা বলতে পারি ডার্ক রুম বলতে পারি, বা যেমন ধরুন গুড থটস, ভালো চিন্তা, তাই তো? যেমন ধরুন একটা ভালো ওয়ার্ড বলছি আনটাইমলি ডেথ, দেখো এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দেখো দুটো মিলে হয়ে গেল কি অকাল মৃত্যু, এর বাংলা হচ্ছে অকাল মৃত্যু। তাহলে এই দুটো মিলে হয়ে গেল একটা নাউন ফ্রেজ। এখানেও কি গুড থটস, সৎ চিন্তা, ভালো চিন্তা, হয়ে গেল একটা নাউন ফ্রেজ। দেখো চিন্তা একটা নাউন, আর গুড হচ্ছে একটা কি তোমার যে অ্যাডজেক্টিভ, দুটো মিলে হয়ে গেল একটা কি নাউন ফ্রেজ, হচ্ছে কেস। ওকে, এবারে হচ্ছে পার্টিসিপল। দেখো পার্টিসিপল নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, তোমরা ডেসক্রিপশনে দেখতে পারো, যা বা তুমি ইয়েতে আই বাটনে দিয়ে দিয়েছি, ওখানে দেখতে পারো লিঙ্ক। দেখো পার্টিসিপল কি পার্টিসিপল তো বেসিক্যালি 3 ধরনের হয়, তাই তো? এখানে আমরা 2 ধরনের পার্টিসিপল দেখবো, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? যেটা কি ভার্বের সাথে আইএনজি যোগ করে যখন কি করা হয় অ্যাডজেক্টিভ বানানো হয়। আরেকটা হচ্ছে কি যখন ভার্বকে 3 নাম্বার ফর্মে নিয়ে গিয়ে সেটাকে অ্যাডজেক্টিভ বানানো হয়, তখন সেটাকে পাস্ট পার্টিসিপল বলে, তাই তো? এখন কথা হচ্ছে এইগুলোর অ্যাপ্লিকেশন কি, এগুলোর যে প্রয়োগ কি নাউন ফ্রেজ আমরা শিখছি, তাই তো? দেখো কীরকম, যেমন ধরুন না ড্র হচ্ছে কি ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করলাম, একে কি বানালাম প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। পার্টিসিপল মানেই অ্যাডজেক্টিভ। তো ধরে নাও এই একটা বলা হলো যে ড্রয়িং রুম, ওকে, ড্রয়িং রুম, দেখো কেমন রুম, ড্রয়িং রুম, বুঝলে? কিন্তু এটা কি একটা প্রেজেন্ট পার্টিসিপল, দেখো পুরোটা মিলে হয়ে গেল কি একটা নাউন ফ্রেজ। মানে কি ড্রয়িং রুম, অ্যাকচুয়ালি ড্রয়িং মানে ড্র করা নয়, মানে যেখানে বৈঠকখানা বলা হয় না, যে বসার ঘর, এর বাংলা কি বসার ঘর, মানে বসার ওয়ার্ডটাও আলাদা এখানে নেই, আর রুম ওয়ার্ডটাও আলাদা নেই, পুরোটা মিলে একটা নাউন ফ্রেজ তৈরি হয়ে গেল। এবারে ধরো পাস্ট পার্টিসিপল, কীরকম? এ বর্ন অ্যাক্টর, কেমন অ্যাক্টর, কেমন অভিনেতা? জন্মগত অভিনেতা, তাই তো? জন্মগত এখানে আলাদা ওয়ার্ড নয়, আর অভিনেতাও এখানে আলাদা ওয়ার্ড নয়, দুটো মিলে একটা ফ্রেজ তৈরি হয়ে গেল, যেটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ, জন্মগত অভিনেতা। এই রকম মানে বিভিন্ন আছে, হাজার আছে। যেমন ধরুন বলা হলো যে ডাইনিং টেবিল, ডাইনিংও আলাদা নয়, টেবিলও আলাদা, ডাইনিং টেবিল একটা ওয়ার্ড, মানে একটা ফ্রেজ। ওকে, কি ফ্রেজ? নাউন ফ্রেজ, হচ্ছে কেস। তাহলে এটা হলো একটা। এবারে হচ্ছে ইনফিনিটিভ ইউজ করে আমরা যখন সেটাকে বানাই নাউন ফ্রেজ, কী রকমের? যেমন ধরে না বলা হলো যে আই লাইক টু প্লে গিটার। ওকে, দেখো আমি কি বললাম যে ইনফিনিটিভ ইউজ করেও কিন্তু নাউন ফ্রেজ বানানো হয়। কিভাবে? দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। দেখো আমি কি ভালোবাসি, কি পছন্দ করি, এই যে পুরো অংশটা, টু প্লে গিটার বাজাতে।
তাহলে এই পুরো অংশটা হয়ে গেল কি একটা নাউন ফ্রেজ। কেন? কেননা এই পুরো অংশটা কিসের মতো কাজ করছে? একটা অবজেক্টের মতো কাজ করছে। দেখো এটাকে তোমরা নাও সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো। যেমন ধরুন বলা হলো যে টু প্লে গিটার, সাবজেক্ট মানে কি শুরুতে থাকবে, তাই তো? সাবজেক্ট টু প্লে গিটার ইজ মাই হবি। ওকে, দেখো টু প্লে গিটার ইজ মাই হবি, দেখো ইজ হচ্ছে কি তোমার ভার্ব, তাকে কোশ্চেন করো কিটা আমার হবি, এই যে টু প্লে গিটার মানে গিটার বাজানোটা, তাহলে এটা হয়ে গেল কি একটা সাবজেক্ট। আর সাবজেক্ট পার্ট মানে কি এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, হচ্ছে কেস। এখন এইগুলোকেই আমরা জিরান্ড হিসেবে ব্যবহার করতে পারি। কীরকমভাবে? দেখো এটাই হচ্ছে কেস, যে 7 নম্বরের নিয়মটা কি, যে জিরান্ড হিসেবে কিভাবে আমরা কি করতে পারি, জিরান্ড দিয়ে আমরা কিভাবে নাউন ফ্রেজ তৈরি করতে। দেখো এটাকে আমরা কি করতে পারি, আই লাইক টু প্লে কে আমরা করে দিতে পারি জিরান্ড। ইনফিনিটিভ থেকে আমরা বানিয়ে দিলাম একে জিরান্ড। কীরকম? দেখো জিরান্ড নিয়েও একটা ভিডিও আছে, ওটা দেখতে পারো, আমি দিয়ে দিয়েছি লিঙ্ক। ওকে, আই লাইক প্লেয়িং গিটার, দেখো আই লাইক প্লেয়িং গিটার। ওকে, মানে আমি ভালোবাসি কি বা আমি পছন্দ করি গিটার বাজানো, এর বাংলা হচ্ছে গিটার বাজানো, যেটা হচ্ছে একটা জিরান্ড। এখন কেসটা হচ্ছে কি, যে এই পুরো অংশটা একটা কি একটা নাউন ফ্রেজ। দেখো প্লেয়িংটা হচ্ছে জিরান্ড আর গিটারটা হচ্ছে একটা নাউন, দুটো মিলে একটা হয়ে গেল কি নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? কেননা এই যে এটা অবজেক্ট পার্ট, এই যে লাইককে কোশ্চেন করো আমি কি পছন্দ করি গিটার বাজানো, এই যে অবজেক্ট হয়ে গেল এই পুরো অংশটা। আর অবজেক্ট পার্ট মানে হচ্ছে একটা নাউন ফ্রেজ। ওকে, এই রকম উল্টো দিক থেকেও বলতে পারি। দেখো উল্টো দিক থেকেও বলতে পারি যে কি টু প্লে গিটার না বলে বলবো কি প্লেয়িং গিটার, দেখো ইজ মাই হবি। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, আর এই প্লেয়িং গিটার বাজানো এটা হয়ে গেল কি এটা হচ্ছে সাবজেক্ট। তার মানে কি সাবজেক্ট পার্ট, আর সাবজেক্ট পার্ট মানে কি এটা হচ্ছে আমার নাউন ফ্রেজ হয়ে গেল। তার মানে কি জিরান্ড ব্যবহার করেও আমরা কি করতে পারি, আমরা নাউন ফ্রেজ তৈরি করতে পারি। হলো, এবারে হচ্ছে নেক্সট যেটা হচ্ছে লাস্ট পার্ট, সেটা হচ্ছে অর ব্যবহার করে। অর মানে কি অথবা, তাই তো? যেমন ধরে নাও বলা হলো যে কি মানুষ কি পশু, ম্যান অর বিস্ট। কি মানুষ কি পশু, সবাই কিন্তু এভরিওয়ান ইজ সাবজেক্ট টু ডেথ, মানে সবাই কিন্তু সেই মানে সবার মৃত্যু ঘটবে। দেখো মানুষ একটা নাউন, পশু একটা নাউন, দুটো মিলে একটা নাউন ফ্রেজ, বুঝলে? ফ্রেন্ড অর ফো, ফো মানে কি শত্রু অথবা মিত্র। শত্রু অথবা মিত্র দুজনকেই তোমাকে সেকেন্ড চান্স দেওয়া উচিত। ইউ শুড গিভ সেকেন্ড চান্স টু ফ্রেন্ড অর ফো। দেখো একে আমরা অবজেক্ট পার্ট হিসেবে বানাবো। ইউ শুড গিভ সেকেন্ড চান্স টু কাকে, ফ্রেন্ড অর ফো। দেখছো এটা কেন মুছে দিচ্ছি, তোমাকে দেওয়া উচিত কি সেকেন্ড চান্স, কাকে, এই যে টু কাকে, ফ্রেন্ড এন্ড ফো। দেখছো অবজেক্ট হিসেবে, কার অবজেক্ট, এটার অবজেক্ট নয় কিন্তু, গিভের অবজেক্ট নয়, এটা হচ্ছে টু এর অবজেক্ট, মানে একটা প্রিপোজিশনের অবজেক্ট। ওই জন্যই একে বলা হয় অবজেক্ট টু দ্য প্রিপোজিশন, অবজেক্ট টু দ্য ভার্ব নয়। ওকে, অবজেক্ট টু দ্য ভার্ব কোনটা, এই যে সেকেন্ড চান্সটা, কারণ একে কি দিয়ে কোশ্চেন করলে আসছে। ওকে, তাহলে এই হচ্ছে কেস আমার যে মানুষ কি পশু কি মানুষ, কি বন্ধু কি শত্রু, বা যেমন ধরনের কি জীবন কি মৃত্যু, এই ধরনের যে অর দিয়ে যেগুলো আমরা বানাচ্ছি এটাও এক ধরনের কিন্তু নাউন ফ্রেজ। তাহলে এই গেল নাউন ফ্রেজের বিভিন্ন ধরনের যে তৈরি করার উপায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ যে বাকি ভিডিওগুলোও তোমরা দেখো, যে বেসিক গ্রামাটিক্যাল কনসেপ্টসের প্রত্যেকটা ভিডিও আমি এইভাবে এক্সপ্লেন করেছি, একদম ডিটেলড ওয়েতে, পুঙ্খানুপুঙ্খু ওয়েতে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাপোর্ট করো। ওকে, থ্যাংক ইউ।